মালগুলো নবী আলাইহিস সালাম মক্কার নতুন কুরাইশদেরকে দেওয়া শুরু করছেন। মনে এই ধরনের একটা ধারণা আসে। দুনো জামাতের মধ্যেই এক আবেগ, এক ব্যথা সঞ্চালিত হইতেছিল, কান্নাও করতেছিলেন। আনসারদের এক জামাত নবী আলাইহিস সালামের কাছে আসলেন এবং আল্লাহ নবী সাহাবায়ে কেরাম আনসারদের ধরনের বিভক্ত লোকদেরকে আল্লাহ নবী এটা ইশারা করলেন, আহবাবতু আন আকুনা মাআকুম, তোমরা কি এটাকে ভালোবাসো যে আমি নবী, আমি মদিনায় থেকে যাব, ওয়া কুল্লুহু মুসলিমদেরকে আমি বিলিয়ে দিব। এতটা রাসূলি আনসাররা খুশি হয়ে বললেন, আপনি যদি মদিনায় ফিরে যান আমাদের মনের আর কোনো ব্যথা নাই, আমরা নবীকে পাইছি। সাহাবায়ে কেরামের মধ্যে এক আনন্দ ছিল আল্লাহর নবীর জীবনকে ধারণ করা, আল্লাহর নবীর চরিত্রকে ধারণ করা, স্বয়ং আল্লাহর নবীকে কাছে পাওয়া। এই জন্যই হাদিসের মধ্যে আসছে, এক সাহাবী আল্লাহর নবীর কাছে এসে বলতেছেন, আয় আল্লাহর নবী, রাতের বেলা যখন মনে পড়ে যে আপনাকে দেখি নাই, আপনার কথা মনে পড়ে, ঘর থেকে বের হই, গভীর রাতে আপনার ঘরের পাশে এসে দাঁড়াই, আবার বাড়িতে চলে যাই, তো মনের ব্যথা, আমি আমার প্রেমাস্পদের প্রেমিকার ঘরটা দেখি, এটা ক্রন্দন করে নেই। ভালোবাসাতে দর্শনের দ্বারা আমার যেন আপন। সাহাবায়ে কেরামের মধ্যে ওই সাহাবী বলেন, আয় আল্লাহর নবী, আপনার ঘরকে দেখি তো মনের ব্যথা, মনের আপত্তি, তবে তুমি সিজদার দ্বারা আমাকে সাহায্য করো, অর্থাৎ তুমি বেশি বেশি নামাজ পড়ো। তো উম্মত যখন নামাজ পড়বে তো আল্লাহ তাআলা যে কোনো ভাবেই উম্মতকে নবীর সাথে জান্নাতে সাক্ষাৎ দেবে। আমরা আমাদের এই নবীর স্মৃতি বিজড়িত জায়গাগুলোকে এবং এক আবেগের সাথে মহাব্বতের জায়গা হিসেবে পরিগণে শুধু আল্লাহর সাথে স্থাপন করা। আমরা সেই জায়গায় যাচ্ছি, আমরা যে এহরামের জন্য 2 রাকাত নামাজ পড়বো, নামাজের পরে দোয়া করব, দোয়ার মধ্যে আরো জোড়ায় দাও, আমাদের সম্পর্ক আল্লাহ তোমার সাথে করে দাও। হাদিসের মধ্যে আসে, বাল্লাহুল মাওলা ফালাহুল কুল, বলছে আলমগীরের রাজত্বের একটা জায়গা এবং সেখানেও মুঘলদের একটা রেড ফোর্ট আছে। ফতেপুর সিক্রি যে গভর্নর ছিল সে মারা গেছে। ওই জমানায় যেমন হইতো, উত্তরসূরি হিসাবে কোনো যোগ্য ছেলে থাকলে তাকেই দায়িত্ব দেওয়া হইতো। তো বাদশাহ আলমগীরের কাছে ওই গভর্নরের ছোট্ট ছেলেকে নিয়ে, তো তার প্রধান যে উপদেষ্টা ছিল সে শিখায় নিয়ে আসছে, দেখো তুমি পানিতে পালানোর পরও তুমি ভয় পাইলা না। অনেকক্ষণ বাদশাহ আলমগীরকে বলতেছে, আপনি কি আমার অবস্থান দেখেন নাই? বাদশাহ আলমগীর জিজ্ঞেস করছে, তোমার অবস্থান তো দেখলাম পানিতে, আমার হাত আপনার আঙুল ধরে রাখতে পারে। দুনিয়ার জীবনে ছোট্ট একটা রাজার হাত ধরে থাকতে পারলে যদি এতটা বিশ্বাস, আত্মনির্ভর, আত্মসচেতনতা থাকে, তো আমার আপনার সম্পর্ক যদি আল্লাহর সাথে জিকিরের ব্যবস্থা করেন, যে রিজি কোনো গাছ নাই, খাবারের ব্যবস্থা নাই, মাথার উপর কোনো ছায়া নাই, জায়গায় রেখে যাওয়ার জন্য তারাই আল্লাহর হুকুমের ওপর নিজের স্ত্রীকে, সন্তানকে নিয়ে রওনা হলে, ফিলিস্তিন থেকে তখন এখানে আসা সহজ ছিল না। জিজ্ঞেস করছে, আমাদেরকে কোথায় রেখে যাচ্ছেন? ইব্রাহিম আলাইহিস সালাম আসলেন, হযরত ইসমাঈল আলাইহিস সালামকে ঘটনা সেটাকে সম্পাদন করে অবশ্যই আমাকে ধৈর্যশীলদের মাঝে পাবে। এখানে ইব্রাহিম আলাইহিস সালাম কিয়ামত পর্যন্ত মানুষের জন্য, এক ইসমাঈল আলাইহিস সালাম, এক হাজেরা আলাইহিস সালামের জন্য পৃথিবীতে কত মানুষ আজকে জমজমের। ইসমাঈল আলাইহিস সালামের আম্মা হাজেরা কান্নাকাটির জন্যই আল্লাহ তাআলা ওই ইসমাঈল আলাইহিস সালামের মাটিতে শুয়ে থাকার কারণেই আল্লাহ তাআলার কাছে এমনভাবে কবুল হয়েছে, কিয়ামত আসার আগ পর্যন্ত এটাকে আল্লাহ তাআলা যতদিন পর্যন্ত চাইবেন, এভাবেই লাখো কোটি মানুষ সারা বছর পান করতেছে, কিন্তু ছোট্ট একটা ঝর্ণার ওই পানি শেষ হয় না। আল্লাহ তাআলা আমাদেরকেও আমাদের জীবন
আল্লাহর সন্তুষ্টির উপর ওঠানোর আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে নেন।